গ্রীষ্মের তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমন দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছেন মেয়র আতিকের মেয়ে বুশরা আফরিন। মেয়র আতিক যাকে ৮ লাখ টাকা বেতন আর বিলাসী সব সুযোগ সুবিধা দিয়ে নিয়োগ করেছিলেন গরম কমানোর জন্য। গরম কমানোর খাতায় লবডঙ্গা, কেবল গচ্ছা গেছে সরকারি কোষাগারের কোটি কোটি অর্থ। বুশরাকে নিয়ে অনেকে স্ট্যাটাস দিয়ে মজা করছেন। একজন লিখেছেন, চিফ হিট অফিসার বুশরা আফরিন ম্যাম, আপনি এখন কোথায় আছেন? গরমের দিকে একটু নজর দেন আপু, আমরা তো এই গরমে আর পারছি না, একমাত্র আপনি পারবেন আমাদের ঠান্ডা করতে। আরেকজন মজা করে লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, গত বছরের মতো এবারও একজন হিট অফিসার নিয়োগ দিন, এই গরম আর সহ্য হচ্ছে না। যদিও অনেক খোঁজাখুঁজি করেও হিট অফিসার বুশরার কোনো হদিস মিলছে না। উল্লেখ্য, ঢাকার চিফ হিট অফিসার বুশরা আফরিনকে উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি অফিস রুম বরাদ্দ দেওয়া হয়েছিল। ডিএনসিসি ভবনের 6 তলায় তাকে রুমটি দেওয়া হয়। তবে অফিসের কার্যক্রমের জন্য বুশরা আফরিন ওই রুম একদিনও ব্যবহার করতে পারেননি। গত 5 আগস্ট থেকে তিনি আর ওই কর্পোরেশন ভবনে যাননি বলে ডিএনসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর আগে ডিএনসিসির সাবেক মেয়র বুশরার বাবা মোহাম্মদ আতিকুল ইসলাম ঢাকার ওই অফিসারের জন্য রুমটি বরাদ্দ করেন। 5 আগস্টের 2 দিন আগে সাজসজ্জা ও যাবতীয় কাজ শেষে ওই রুম প্রস্তুত করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ফলে নিজ অফিস রুমে বসার ভাগ্য হয়নি বুশরা আফরিনের। 2023 সালে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান বুশরা। ঢাকার তাপমাত্রা কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হয়ে তিনি লোক দেখানো কিছু কাজ করেছেন। তবে ডিএনসিসি থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়ান আর্স্ট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার নিয়োগ দেন বুশরা আফরিনকে। কিন্তু পরে জানা যায়, মাসিক 8 লাখ টাকা বেতনে বুশরা কোনো আইন না মেনে নিয়োগ করা হয়। আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর হিট অফিসার বুশরা আফরিনের আর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তিনি এখন কোথায় আছেন তাও কেউ বলতে পারছেন না। একটি সূত্র আমাদের জানিয়েছেন, বুশরা এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। আরেকটি সূত্র জানাচ্ছে, বুশরা দেশেই আত্মগোপনে আছেন। এদিকে সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ। বিনা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়ম বহির্ভূতভাবে মেয়ে বুশরা আফরিনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকুরি দিয়েছেন। চাকুরির নামে তাকে প্রতি মাসে 8 লাখ টাকা বেতন দেওয়া হয়েছে। ডিএনসিসির হয়ে বুশরা আফরিন 1 বছর 3 মাস কাজ করেছেন। ওই হিসেব অনুযায়ী ওই কর্পোরেশন থেকে বুশরা আফরিনের বেতন নেওয়ার পরিমাণ 1 কোটি প্রায় 20 লাখ টাকা। অন্যদিকে ডিএনসিসির কোনো কার্যক্রমে দেখা মিলছে না বুশরা আফরিনের। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তার খোঁজ নেই। 5 আগস্ট থেকে তিনি আর নগর ভবনে ফেরেননি। এ হিট অফিসার কোথায় আছেন, কাজ করবেন কিনা, বিষয়টি জানেন না কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তারা। এ প্রসঙ্গে ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানায়, তাদের চিফ হিট অফিসার নামের কোনো পদ বা অর্গানও নেই। আর ওই অফিসার পদে কোনো ধরনের নিয়োগ বা পদায়নও হয়নি। কারণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অর্গানো নামে এ ধরনের কোনো পদই নেই। বুশরা বেতন প্রসঙ্গে ওই বিভাগ জানায়, তার বেতনের বিষয়টির কোনো সুযোগ নেই। আর্স্ট রক নামের একটি বিদেশি সংস্থা তাপমাত্রা প্রশমনে ও পরামর্শের জন্য হিট অফিসার নিয়োগ করেছেন। ওই সংস্থা বা ব্যক্তির সঙ্গে কোনো কন্ট্রাক্ট, এমইও অথবা এগ্রিমেন্টে স্বাক্ষর করেনি ডিএনসিসি। তবে সংস্থাটি ও চিফ হিট অফিসার শুধু ভলেন্টারি বিভিন্ন সময় ওই সিটি কর্পোরেশনকে পরামর্শ দিয়েছেন বলে জানান জনসংযোগ বিভাগ। বুশরা আফরিনের ব্যক্তিগত অফিস রুম প্রসঙ্গে ওই বিভাগ থেকে বলা হয়, বুশরা ডিএনসিসির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ভবনে আসতেন। তবে ভবনের ফ্লোরে তার ব্যক্তিগত অফিস রুম ছিল না। এদিকে সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সকলের চাকরি বাতিল করেছে ডিএনসিসি। সংস্থাটির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক অফিস আদেশে উল্লেখ করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 মোতাবেক নিয়োগকৃত সব উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নের নিয়োগ গত 19 আগস্ট থেকে বাতিল করা হয়। তবে ডিএনসিসি সূত্র জানায়, বুশরা আফরিনের নিয়োগ বহাল আছে, কারণ তিনি সিটি কর্পোরেশন থেকে নিয়োগ পাননি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্স্ট রকের সঙ্গে ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করতে সমঝোতা আছে এ সিটি কর্পোরেশনের। আর চিফ হিট অফিসার হিসেবে কাজ করছেন সাবেক মেয়র কন্যা বুশরা। তবে আর্স্ট রকের পক্ষ থেকেও ঢাকায় তার কোনো অফিস নেই।
2023 সালে 3 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্স্ট রকের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ডিএনসিসি যৌথভাবে কার্যক্রম পরিচালনার সমঝোতা স্মারক অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই মেয়ের এ পদে কাজ করার বিষয়টি জানান। বিশ্বের দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে তাপপ্রবাহ নিয়ে কাজ করার জন্য আর্স্ট রকের গ্লোবাল চ্যাম্পিয়নদের সঙ্গে সিএইচও হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তর সিটিকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন। তাপমাত্রা কমাতে কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণে কাজ করার কথা তার। অবশ্য চিফ হিট অফিসার নিয়োগ বিষয়ে আর্স্ট রকফেলার ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়, কোন দেশের সরকার তাপ নিয়ন্ত্রণের কাজকে অগ্রাধিকার দিলে স্থানীয় কর্মকর্তারা চিফ হিট অফিসার নিয়োগ দেবেন। কোন নগরের তাপপ্রবাহের প্রভাব মোকাবেলায় মেয়র বা নেতৃত্ব স্থানীয় অন্যরা চিফ হিট অফিসার পদ তৈরি করে এ পদে নিয়োগ দিতে পারেন। ডিএনসিসি সূত্র জানায়, সবশেষ একটি জরিপের কাজ করছিলেন বুশরা আফরিন। কাজটি শেষ পর্যায়ে থাকলেও শেষ হয়নি। এ কাজে প্রায় তিনি উত্তর সিটির নগর ভবনে আসতেন, সেখানে জরিপ কাজে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে যুক্ত থাকতেন। এছাড়া উত্তর সিটিতে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল এবং স্বাস্থ্য বিভাগের নানা কর্মকাণ্ডে অংশ নিতেন বুশরা। গত বছর প্রচণ্ড হিটওয়েভ চলাকালীন সময়ে ওই হিট অফিসারের পরামর্শে ব্রাউজার মেশিন দিয়ে নগরীতে পানি ছেটানোর ব্যবস্থা করেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। এছাড়া উত্তর সিটিতে গাছ লাগানো কর্মসূচিতেও হিট অফিসারের পরামর্শ ছিল বলে জানা গেছে। রাজধানী বনানী এবং আগারগাঁও এলাকায় গ্রিন জোন করার পরামর্শ দিয়েছিলেন অফিসার বুশরা। এজন্য উত্তর সিটি কর্পোরেশন একটি প্রকল্প নিয়েছিল। গত 7 এপ্রিল সাবেক মেয়র আতিকুল ইসলাম রাজধানীর আগারগাঁও এলাকায় ব্রড জার মেশিন দিয়ে পানি ছেটানোর তাপ কমানোর বার্তা দেন। সেটিকে কৃত্রিম বৃষ্টি বলে জানান তিনি। সেদিন মেয়র আতিকুল বলেন, চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দিচ্ছে। হিট অফিসার একজন একক ব্যক্তি, সে তো কাজগুলো বাস্তবায়ন করবে না। সে পরামর্শ দিচ্ছে, কিন্তু কাজগুলো আমাদের সবাইকে করতে হবে। তার পরামর্শেই জনগণকে স্বস্তি দিতে আমরা এই কাজগুলো করছি। আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ অন্য মেয়রদের অপসারণ করেছেন অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নানা পর্যায়ে জনপ্রতিনিধি ও নেতাদের বিরুদ্ধে হত্যাসহ অন্যান্য মামলা আছে। হত্যাসহ অন্য মামলার তালিকার ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম আছেন। এখন তিনি কারাগারে আছেন। গত 5 আগস্টের পর তিনি গা ঢাকা দেন। 16 অক্টোবর সন্ধ্যায় মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালত সূত্র জানান, আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ ছিল, বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের কন্যাকে হিট অফিসার নিয়োগ দেন আতিকুল ইসলাম। ওই আইনজীবীরা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক বুশরা আফরিনকে মাসে 8 লাখ টাকা বেতন দেওয়া হতো। দর্শক, আপনি কি চান বুশরাকে দেওয়া বেতন যেন আইনের মাধ্যমে ফিরিয়ে নেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।